শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান, প্রিয় শিল্পীর প্রিয় গান। প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের প্রত্যেককে সুরের মূর্ছনায় আবারও রাঙিয়ে দিতে হাজির হয়েছি আমি রশিদ সাগর, বাংলাদেশ টেলিভিশনের প্রিয় শিল্পীর প্রিয় গান অনুষ্ঠান নিয়ে। শুধু দর্শক, আমাদের আজকের প্রিয় শিল্পী আমাদের প্রাণের মানুষ, গানের মানুষ পিয়াল হাসান। পিয়াল হাসান, যার সঙ্গীতে হাতেখড়ি হয়েছিল গোলাম হোসেন লাডুর কাছে। এরপরে তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিয়েছেন আক্তার সাদমানি, আনোয়ার হোসেন এবং ওস্তাদ আব্দুর রশিদের কাছে। 1989 সালে ওগো প্রিয়তমা নামে একক অ্যালবামের মধ্য দিয়ে তিনি সঙ্গীত জগতে তার বিচরণ শুরু করেন। এরপর একে একে 20টিরও অধিক একক অ্যালবামে তিনি গান গেয়েছেন এবং 50টিরও অধিক মিক্সড অ্যালবামে গান গেয়েছেন। বিখ্যাত চলচ্চিত্র সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুলের হাত ধরে তিনি কাকন দাসী চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গেয়েছিলেন। চলুন আজকের আমাদের প্রিয় শিল্পী পিয়াল হাসানকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানে প্রিয় শিল্পীকে পেয়ে গেছি, আমরা মূল পর্বে চলে যাচ্ছি। পিয়াল হাসান, আপনাকে আমরা পেয়েছি, তো অনুষ্ঠানে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আপনার এই দীর্ঘ আপনার যে সঙ্গীত জীবন খুব স্মুথ ছিল না, কণ্ঠকাকীর্ণ ছিল, সে গল্পগুলো আমরা শুনবো। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছে আপনার গান শুনবার জন্য। তো শুরুতে আমরা যে গানটা শুনবো সেটার কথা হচ্ছে মানুষের মন। এই গানটির সুরকার, গীতিকার এবং সঙ্গীত পরিচালনা করেছিলেন কে? এই গানটির গীতিকার হচ্ছে প্রদীপ সাহা এবং সুর ও সঙ্গীত করেছেন আজমির বাবু। আজমির বাবু। এই গানটি আমার আর সাজু, শিল্পী সাজুর, এটি একটি ডুয়েট অ্যালবাম। এটা 2012-তে রিলিজ হয়েছে সাউন্ডটেক থেকে। পিয়াল হাসানের বিখ্যাত এই গানটি গাইবার জন্য আমরা মঞ্চে পেয়েছি শিল্পী আশরাফ শাহিনকে। আশরাফ শাহিনের কণ্ঠে আমরা এই গানটা শুনবো। আশরাফ শাহিন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই অনুষ্ঠানে এসে এবং পিয়াল হাসানের গান গাইতে পেরে আপনার কেমন লাগছে? তার এই গানটা যখন প্রথম রিলিজ হয় আমি মনোযোগ দিয়ে শুনেছি এবং গেয়েছি। তো এই গানটা যে আমি আমার সেই প্রিয় শিল্পীর সামনে গাইতে পারবো, এটা আমার কাছে খুব বড় পাওয়া। কোন অ্যালবামের গান এটা? অ্যালবামটির নাম হচ্ছে কান্না। গানে চলে যাই, মানুষের মন। গেয়েছেন, আমার কাছে খুবই ভালো লেগেছে, আশা করি দর্শকদেরও ভালো লেগেছে। আমাদের মূল শিল্পী, আজকের প্রিয় শিল্পী, তার কেমন লেগেছে তার কাছ থেকে একটু শুনতে চাই। আমার কাছে খুব ভালো লেগেছে গানটি। আশরাফ শাহিন, আপনি এসেছেন, গান শুনিয়েছেন, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার একটি বিখ্যাত গান গাইবার জন্য আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি শিল্পী শবনম প্রিয়াঙ্কাকে। শবনম প্রিয়াঙ্কা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আপনার সামনে আমাদের আজকের প্রিয় শিল্পী পিয়াল হাসান উপস্থিত, আপনি তার একটি গান গাইবেন। পিয়াল হাসান, আমরা তার কাছ থেকে কোন গানটা শুনবো আপনার গান? প্রিয়াঙ্কা আজকে গাচ্ছে একটি স্যাড গান। গানটির গীতিকার হচ্ছে প্রদীপ সাহা, সুর করেছেন আজমির বাবু। গানটি এটা একটা মিক্সড অ্যালবামের গান, আমার আর আসিফের একটা মিক্সড অ্যালবামের গান। তো দেখি শুনি। এটা কত সালের গান? 2015 সালে। 2015 সালে। আসুন আমরা গানটা উপভোগ করি। মাঝে মাঝে
পরাজিত মনটায় আমার, ভুল কি আমার শুধু কোনো ভুল ছিল না তোমার, মিথ্যা সুখের কাছে পরাজিত মনটায় আমার, ভুল কি আমার শুধু কোনো ভুল ছিল না তোমার। আমি জানি না কেন এমন হয়, তোমাকে ভেবে কিছুতেই কাটে না আমার সময়, মাঝে মাঝে কি জানি কি হয়, কল্পনাতে ডুবে তোমাকে খুঁজে শুধু একাকী হৃদয়, মাঝে মাঝে কি জানি কি হয়, কল্পনাতে ডুবে তোমাকে খুঁজে শুধু একাকী হৃদয়। আমি জানি না কেন এমন হয়, তোমাকে ভেবে কিছুতেই কাটে না আমার সময়, মাঝে মাঝে কি জানি কি হয়, কল্পনাতে ডুবে তোমাকে খুঁজে শুধু একাকী হৃদয়, মাঝে মাঝে কি জানি কি হয়, কল্পনাতে ডুবে তোমাকে খুঁজে শুধু একাকী হৃদয়। আমরা শবনম প্রিয়াঙ্কার কণ্ঠে একটি অসাধারণ গান শুনলাম। আমরা আমাদের মূল শিল্পী পিয়াল হাসানের কাছে যাব। উনি কীরকম গাইলেন? ওদের তো মাত্র রাইজিং টাইম, আরও ভালো করবে ইন ফিউচার ইনশাল্লাহ। আমাদের দর্শক নিশ্চয়ই এই গানে আনন্দ পেয়েছেন। বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এবারে পিয়াল হাসানের একটি বিখ্যাত গান গাইবার জন্য আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি শিল্পী মমিন বিশ্বাসকে। মমিন বিশ্বাস, আপনাকে স্বাগত। পিয়াল হাসান, আপনার একটি বিখ্যাত গান মমিন বিশ্বাস গাইবেন, কিন্তু তার আগে আমি একটু ছোট্ট করে আপনার কাছ থেকে জানতে চাইছি 1989 সালে যখন আপনি আপনার সঙ্গীত জীবনের পথ চলা শুরু করেন, তখন একটি ক্যাসেট ওগো প্রিয়তমা আপনি বাজারে এনেছিলেন। নিশ্চয়ই সেই জার্নিটা খুব সহজ ছিল না, আজকের মতো ছিল না। আজকে যখন শিল্পীরা একটি গান তৈরি করেন এবং ইউটিউবের বদৌলতে সহজেই দর্শকদের কাছে পৌঁছে যেতে পারেন, আপনাদের পৌঁছে যাওয়া সেটা কঠিন ছিল। আমি সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আমাদের একটা অ্যালবাম রিলিজ করার পিছনে অনেক ব্যাপার ছিল। গান লিখতে হতো, গান সুর করাতে হতো, তারপর মিউজিক কম্পোজিশন, স্টুডিও বুকিং নিতে হতো, অনেক ঝামেলা থাকতো। তারপরে রিলিজ, তারপরে পত্রপত্রিকা, মিডিয়াতে কিভাবে এই অ্যাডগুলো যাবে, ক্যাসেট কোম্পানিগুলো আমাদের উপর অনেক সময় দায়িত্ব দিত, যেগুলো আপনারা একটু করেন। তো আমরা মমিন বিশ্বাসকে পেয়েছি। মমিন বিশ্বাস আপনার একটি বিখ্যাত গান গাইবে, সেই গান কোনটা, কোন গান? অ্যাকচুয়ালি এটা আমার সলো অ্যালবামের গান, কি করে ভুলবো তোমায়। এই গানটির গীতিকার হয়েছেন প্রদীপ সাহা এবং সুর করেছেন রাজেশ। আজকে মমিন বিশ্বাস আমার গানটি গাচ্ছে, মনে করতেছি যে ভালো গাবে। আসলে অবশ্যই আমরা আশা করতে আমরা শুনি তাহলে। হ্যাঁ, শুনি তাহলে গানটা। বিধিরে
ছিল তারে নিয়া বাঁধব সুখের ঘর সেই নয় আশা ভাঙে নিরন্তর আশা ছিল তারে নিয়া বাঁধব সুখের ঘর সেই নয় আশা ভাঙে নিরন্তর কেঁদে মন বলে কেন প্রেম ভেঙে যায় কেঁদে মন বলে কেন প্রেম ভেঙে যায় বিধিরে কেন দিলাম পর হয়ে যায় মনের মানুষ এ কেমন জীবন জলে বুকে চিতার আগুন চোখে অশ্রু জল চাওয়া পাওয়া হলো রে বিফল জলে বুকে চিতার আগুন চোখে অশ্রু জল চাওয়া পাওয়া হলো রে বিফল কেঁদে মন বলে কেন প্রেম ভেঙে যায় কেঁদে মন বলে কেন প্রেম ভেঙে যায় বিধিরে কেন দিলাম পর হয়ে যায় মনের মানুষ এ কেমন জীবন কেঁদে মন বলে কেন প্রেম ভেঙে যায় কেঁদে মন বলে কেন প্রেম ভেঙে যায় বিধিরে কেন দিলাম তোর হয়ে যায় মনের মানুষ এ কেমন জীবন অসাধারণ পরিবেশনা। সত্যি মানুষের মনের মানুষ যদি পর হয়ে যায় তার আর বিধি ছাড়া কাউকে জানানোর জায়গা থাকে না। পিয়াল হাসান, আপনার এই বিখ্যাত গানটি মুমিন বিশ্বাস গাইল, আমার বিশ্বাস তিনি খুব ভালোই গেয়েছেন। আপনার কেমন লেগেছে? ওটা আমি প্রথমেই বলেছি যে ও অনেক ভালো গায়, ও ভবিষ্যতে হয়তোবা আরো ভালো করবে। মুমিন বিশ্বাস, আপনার অনুভূতি জানতে চাচ্ছি। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। পিয়াল ভাইয়ের এই ক্যাসেটটি আমাদের তখন কিনে রেগুলার শুনতাম এবং এই গানটা গুনগুন করে গাইতাম। কিন্তু এই গানটা কোনো দিন যিনি গেয়েছেন সেই মূল শিল্পী আমাদের পিয়াল ভাই শ্রদ্ধেয়, তার সামনে বসে এইভাবে গাওয়ার সুযোগ পাবো এটি কল্পনাতে ছিল। তো সুতরাং আনন্দের মাত্রাটা অনেক বেশি। আর পিয়াল ভাই যেভাবে গিয়েছেন, সত্যি কথা বলতে কি আমি গত কয়েকদিন পিয়াল ভাইয়ের অসংখ্য গান শুনেছি এই গানটা গাওয়ার জন্যে। উনি যেভাবে ওনার গানগুলো যত সহজভাবে গান বা শুনতে যত সহজ মনে হয় এতটা সহজ না গাইতে। আপনি অনুষ্ঠানে এসেছেন, দর্শকদেরকে আনন্দ দিয়েছেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় শিল্পীর প্রিয় গান। দর্শক, আমরা অনুষ্ঠানের এ পর্যায়ে পিয়াল হাসানের আরেকটি জনপ্রিয় গান শুনব,
পিয়াল হাসান, আপনার এই বিখ্যাত গানটি গাইবার জন্য আমরা স্টুডিওতে আজকে আমাদের সাথে পেয়েছি আশরাফুজ্জামান মুকুলকে। মুকুল, আপনাকে স্বাগতম। পিয়াল হাসান, আপনার এই যে গানটি মুকুল গাইবে, সেই গানের পিছনের যে গল্প সেটি সম্পর্কে আপনি দর্শকদেরকে কিছু বলবেন। ভেঙে দেব তাজমহল অ্যালবামের গান আমার 2010 সালে রিলিজ হয়েছে। গানটির গীতিকার হচ্ছেন শফিউদ্দিন শিকদার এবং সুর করেছেন মোহাম্মদ ইসহাক। মুকুলের কাছ থেকে আমরা গানটি শুনে আসি। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদের মতো। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদের মতো। কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল করেছিলাম আমি তাদের মতো। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদের মতো। মন দিয়ে মন পায়নি যারা, জীবন যাদের শুধু দুঃখে ভরা, দুঃখে ভরা। মন দিয়ে মন পায়নি যারা, জীবন যাদের শুধু দুঃখে ভরা, দুঃখে ভরা। আমার অজানা কথা হৃদয়ে জমানো ব্যথা, আমার অজানা কথা হৃদয়ে জমানো ব্যথা। বলো পেয়েছে কজন আমি তাদের মতো। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদের মতো। কেউ সুখী হয় কেউ সুখ পায় না, না বলা অনেক কথা বলা হয় না, বলা হয় না। কেউ সুখী হয় কেউ সুখ পায় না, না বলা অনেক কথা বলা হয় না, বলা হয় না। মন পুড়ে হোক ছাই, আমি শুধু তাই চাই। মন পুড়ে হোক ছাই, আমি শুধু তাই চাই। শুধু চাই যে মরণ আমি তাদের মতো। ভালোবেসে ভালোবাসা পাইনি যারা, আমি তাদের মতো। কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল, কষ্টকে বুকে ধরে নীরবে চোখের জল
করেছি লালন আমি তাদের মতো, ভালোবেসে ভালোবাসা পাইনি যারা আমি তাদের মতো। পিয়াল হাসান, আপনার এই জনপ্রিয় গানটি মুকুল গাইলো, আপনার কেমন লাগলো? অনেক ভালো। মুকুল, এই অনুষ্ঠানে এসে পিয়াল হাসানের সামনে আপনি তার গাওয়া একটি জনপ্রিয় গান গাইলেন, আপনার অনুভূতি কি? সেই আমাদের ছোটবেলায় যখন কৈশোর, ওই সময় তাদের গানগুলো আমরা ক্যাসেটে শুনতাম, সেই শিল্পীকে আজকে তার গান তার পাশে বসে আমি গাইতে পেরেছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আজকের প্রিয় শিল্পী পিয়াল হাসানের অনেকগুলো জনপ্রিয় গান রয়েছে, সেখান থেকে আমরা কয়েকটি গান বাছাই করেছি। সেই গানের মধ্য থেকে আমরা গানগুলো আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করছি। আমরা এ পর্যায়ে আমরা আমাদের মাঝে পেয়েছি শিল্পী শরণকে। শরণ, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালো আছি। আপনি পিয়াল হাসানের জনপ্রিয় গান আমাদের অনুষ্ঠানে গাইবেন। তার আগে আমি পিয়াল হাসানের কাছ থেকে জানতে চাচ্ছি, শরণ আজকে কোন গানটি গাইছে? শরণ আজকে আমার একটি মেলোডিয়াস গান করবে। সেই গানটির গীতিকার হচ্ছে শফিউদ্দিন শিকদার এবং সুর করেছেন মোহাম্মদ ইসাক। আর শরণ সম্বন্ধে তো আসলে আমার বলার কিছু নেই, এটা বাংলাদেশের শ্রোতারা জানে ও কেমন গায়, এবং ও রিয়েলিটি শো থেকে এসেছে খুদে গান রাজের। আশা করি গানটি খুব ভালো গাবে। আচ্ছা, আমরা শরণের কণ্ঠে গানটা উপভোগ করে আসি। অ্যালবামটার নাম হচ্ছে ভেঙে দেব তাজমহল। এই অ্যালবামের গান গাইছি মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়। মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়, নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়, নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়। মিটি মিটি তারাগুলো বলে ইশারায় আসবে আমার প্রিয় প্রেমের ছোঁয়া, মিটি মিটি তারাগুলো বলে ইশারায় আসবে আমার প্রিয় প্রেমের ছোঁয়া, রাত শেষে ভোর হয় কষ্টের বিছানা আমাকে কাঁদায়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝরাতে ঘুম ভেঙে যায়।
জাগা পাখিগুলো শেষ দিয়ে যায়, এই বুঝি এলো প্রিয়া মেঘের ভেলা। রাত জাগা পাখিগুলো শেষ দিয়ে যায়, এই বুঝি এলো প্রিয়া মেঘের ভেলা। মরমিয়া সুর বাজে স্মৃতির বিনা, স্মৃতির বিনা। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। নিশি জাগা চাঁদ শুধু আমাকে কাঁদায়, আমাকে কাঁদায়। মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে মাঝ রাতে ঘুম ভেঙে যায়। চমৎকার একটি পরিবেশন উপভোগ করলাম শরণের কাছ থেকে। এই গানটি স্মরণীয় হয়ে থাকবে, স্মরণের গান। পিয়াল হাসান, নিশ্চয়ই স্মরণের গান আপনারও স্মরণে থাকবে। তো সবসময় ভালো গায় এবং ভবিষ্যতে আরও ভালো গাবে। গানটা অনেক শ্রুতিমধুর, কিন্তু তুলতে যাওয়ার পর বুঝতে পেরেছি যে আসলে খুব ডিফিকাল্ট। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ গানটি আমরা উপভোগ করব আমাদের আজকের প্রিয় শিল্পী পিয়াল হাসানের কণ্ঠে। কিন্তু তার আগে আমি তার কাছ থেকে ছোট্ট করে জানতে চাইছি, এই যে আপনাদের মতো শিল্পীরা আমাদের অনুষ্ঠানে আসছেন এবং আপনাদের গানগুলো এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল শিল্পীরা গাইছেন, বাংলাদেশ টেলিভিশনের এই উদ্যোগকে, শিল্পী তৈরি করার এই উদ্যোগকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশ টেলিভিশন যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা আসলে আমরা বুঝতে পারি নাই। যারা নতুন প্রজন্ম আমাদের মতো আর্টিস্টদের সাথে গাচ্ছে, ওরাও খুব ভালো করতেছে এবং ওরাও উৎসাহ প্রকাশ করছে। এটাই কিন্তু এক ধরনের শিল্পী গড়ার কারিগর। আমরা আপনার গানে যাব। গানে যাওয়ার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, আজকের প্রিয় শিল্পী পিয়াল হাসানের গানের মধ্য দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান শেষ হবে। দর্শক, আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ পাঠাতে আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়, প্রিয় শিল্পীর প্রিয় গান @gmail.com। আপনাদের এই সুচিন্তিত মতামত আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর করবে এই প্রত্যাশা রাখছি। চলুন আজকের প্রিয় শিল্পীর গানে। আমি আজকে যে গানটি পরিবেশন করছি, এই গানটির গীতিকার হচ্ছেন শফিউদ্দিন শিকদার এবং সুর করেছেন মোহাম্মদ ইসাহাক। হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমার ভালোবাসা হারিয়ে গেছে, আজ আর নেই কোনো ভয়। আমি ভেঙে দেব তাজমহলে
প্রতিদান নীরবে কেঁদে যাব সারাটা জীবন অভিযোগ জানাবো না কোনোদিন আমার স্বপ্ন ভেঙে গেছে সেদিন থেকে জীবন শুধু মধুময় আজ আর নেই কোনো ভয় আমার ভালোবাসা হারিয়ে গেছে আজ আর নেই কোনো ভয় আমি ভেঙে দেব তাজমহল